বিভিন্ন মাদ্রাসায় দেখা যায় অথবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় যে ছাত্রের ফোন জব্দ করা হয় এবং তা ভেঙে ফেলা হয় বিচার করার জন্য। সরই দৃষ্টিতে এটি কতটুকু বৈধ? ছাত্র যদি মাদ্রাসার নিয়ম ভেঙে অথবা কোনো প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক নিয়ম ভঙ্গ করে ফোন বা ইলেকট্রিক ডিভাইস যদি কেউ ব্যবহার করে, তাহলে এক্ষেত্রে যদি মাদ্রাসা কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যদি ছাত্রের সেই ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোন যদি ভেঙে ফেলে, তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে কখনোই বৈধ নয়। এক্ষেত্রে অন্য শাস্তি দেওয়া যেতে পারে। ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ভেঙে ফেলা এটি মালি জরিমানা বা আর্থিক জরিমানার অন্তর্ভুক্ত। মালি জরিমানার অধিকার সরই বিচারকের থাকতে পারে, কিন্তু কোনো সাধারণ ব্যক্তিদের জন্য এই অধিকার প্রয়োগ করা কখনোই বৈধ নয়। ফতোয়া শামির 4 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠায় রয়েছে, লা ইয়াজুজু লি আহাদিন মিনাল মুসলিমিন আখযু মালি আহাদিন বিগাইরি সাবাবিন শারঈয়্যিন। অর্থাৎ কোনো মুসলমানের সম্পদ থেকে আর্থিক জরিমানা গ্রহণ করা সরই কোনো কারণ ছাড়া কখনোই বৈধ নয়। সুতরাং এক্ষেত্রে মাদ্রাসা ছাত্রদের কোনো সম্পদ যদি ভেঙে ফেলা হয়, তবে সেটার ক্ষতিপূরণ অবশ্যই ছাত্রদেরকে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে করণীয় কি? করণীয় হলো সেই ইলেকট্রনিক ডিভাইস জব্দ করতে পারে, পরবর্তীতে তা ছাত্রের কাছে বছর শেষে বা ছাত্র যখন চলে যায় তখন তার কাছে তা ফেরত দিয়ে দিতে পারে, অথবা অন্য কোনো শাস্তির ব্যবস্থা করা যেতে পারে, অথবা বহিষ্কারও করা যেতে পারে। কিন্তু এক্ষেত্রে সম্পদ নষ্ট করা, জয়া করা কখনোই বৈধ নয়। আল্লাহ পাক আমাদেরকে নাজায়েজ কর্মকাণ্ড থেকে হেফাজত করুন, আমিন।